বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে আগামী ২০শে জুলাই। কিন্তু সিরিজ শুরুর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখন পর্যন্ত কোনো টেলিভিশন চ্যানেল ব্রডকাস্টিং স্বত্ব নেওয়ার আগ্রহ দেখায়নি। বিসিবির নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্প্রচারে আগ্রহী চ্যানেলগুলোর জন্য ৮ই জুলাই ছিল সিকিউরিটি মানি জমা দেওয়ার শেষ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যেও কেউ আগ্রহ না দেখানোয় বিসিবি পড়েছে বিব্রতকর পরিস্থিতিতে। একসময় বাংলাদেশ দলের খেলা ঘিরে টিভি চ্যানেলগুলোর মাঝে হিড়িক পড়ে যেত, বিশেষ করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের নেতৃত্বাধীন সময়গুলোতে বিসিবিতে ব্রডকাস্টিং স্বত্ব কেনার জন্য লাইনে দাঁড়াতো দেশের বড় বড় টিভি চ্যানেলগুলো। তবে সাম্প্রতিক সময়ে দৃশ্যপট একেবারেই বদলে গিয়েছে। জানা গেছে আসন্ন সিরিজের ৩টি ম্যাচের জন্য বিসিবি প্রায় ৪ কোটি টাকা চেয়েছে, যা অনেক টিভি চ্যানেলের কাছে অযৌক্তিক এবং আর্থিক ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। অল্প কয়েকটি ম্যাচের জন্য এত বড় বিনিয়োগে আগ্রহ পাচ্ছে না অনেকেই। শুধু পাকিস্তান সিরিজই নয়, এর আগে জিম্বাবুয়ের বিপক্ষেও কোনো টিভি চ্যানেল আগ্রহ দেখায়নি। ফলে দেশের সরকারি চ্যানেল বিটিভিকেই বেছে নিতে হয়েছিল বিসিবির। তবে ক্রিকেট নিয়ে ব্রডকাস্টিং মিডিয়াগুলোর এমন অনীহা তৈরির পেছনে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। দেশের ক্রিকেটের টানা বাজে পারফরমেন্স, তারকাবিহীন স্কোয়াড এবং দর্শকদের আগ্রহ কমে যাওয়াই মূলত ব্রডকাস্টিং সংকটের পেছনে প্রধান কারণ। পাশাপাশি বিসিবির আর্থিক শর্তগুলো হয়ে উঠেছে বড় প্রতিবন্ধকতা। একসময় বাংলাদেশ পাকিস্তান ম্যাচ মানেই ছিল স্পন্সরদের ভিড়, বিজ্ঞাপনের ছড়াছড়ি এবং সম্প্রচারের হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু সময় বদলেছে, বাংলাদেশ ক্রিকেটের প্রতি আগ্রহ যেন দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে। সিরিজ শুরুর আর বেশি দিন সময় নেই। শেষ পর্যন্ত কিভাবে এবং কোথায় সম্প্রচার হবে ম্যাচগুলো তা হয়তো জানা নেই কারোরই। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।